বাংলাদেশের রাজাকার আলবদর শান্তের উত্তরসূরি। আগে তোমরা গুপ্ত ছিলে কৌশল হিসাবে, এখন তো তোমাদের গুপ্ত থাকার কোনো কারণ হতে পারে না। শিবিরের পরিচয় দিয়ে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে, যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। গুপ্ত রাজনীতি আমরা আমাদের ক্যাম্পাসে চাই না। যদি কলিজা থেকে থাকে আমাদের সামনে এসে আমাদের সাথে মিছিল করেন। তারা মব সৃষ্টি করে গুপ্ত থেকে আবার কলেজ ক্যাম্পাসে চাপাতি নিয়ে মারধরও করে। আওয়ামী লীগের আমলে যেমন গুপ্ত ছিল, এখনো তারা গুপ্ত হয়েই আছে। গুপ্ত থেকে তারা এই দেশের অনেক ক্ষতি করেছে। যদি তারা এখন এই দেশের ক্ষতি করার জন্য গুপ্ত না থাকে, তবে অচিরেই অনতিবিলম্বে তাদের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি জেলা মহানগরে তাদের কমিটি পূর্ণ প্রকাশ করুক। আজ পর্যন্ত তারা এখন পর্যন্ত তাদের যে কোনো মহানগরী, জেলা বা যে কোনো ইউনিয়ন বা বিভিন্ন কলেজ ক্যাম্পাসের কোনো কমিটি তারা এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো কমিটিকে প্রকাশ করে নাই। এই গুপ্ত থেকে তারা সাধারণ শিক্ষার্থীর নামে, সাধারণ শিক্ষার্থীদের বেশে বিভিন্ন ক্যাম্পাসের হলগুলোতে তারা অবস্থান নিচ্ছে এবং কিছু বললেই তারা বলছে সাধারণ শিক্ষার্থী, কিন্তু তারা আসলে সাধারণ শিক্ষার্থী নয়। তারা একটি গোষ্ঠী, বাংলাদেশের পরাজিত গোষ্ঠী, এবং সেই পরাজিত প্রত্যাখ্যিত গোষ্ঠী হচ্ছে গুপ্ত এবং তারা হচ্ছে শিবির। ওরা অ্যাকচুয়ালি গুপ্ত থেকে হয়তো পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, নতবা অন্য কোনো বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল, আজকে তারা শিবিরের পরিচয় দিয়ে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে, হোস্টেল দখল করতেছে। তখন এই সাধারণ ছাত্রছাত্রী বাইরেই বলতেছে যে এরা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। রাজনীতি করবেন, দরকার হইলে আমরা সামনে এসে করেন, এটা আমাদের কোনো সমস্যা নাই এইখানে। কিন্তু আজকের মিছিল হয়েছে পুরা জামাত শিবিরের বিপক্ষে। এরা যদি কলিজা থেকে থাকে আমাদের সামনে এসে আমাদের সাথে মিছিল করেন। কোনো গুপ্ত রাজনীতি আমরা আমাদের ক্যাম্পাসে চাই না। আপনারা পারলে আমাদের সামনাসামনি আসেন, আমাদের গুপ্ত কেন করবেন? সেই ছাত্র রাজনীতি কুলসিত করতে আজকে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের কথা বলে তারা তাদের রাজনীতি করছে। তারা জনসম্মুখে এসে রাজনীতি করতে ভয় পায়, কারণ তাদের একটি ঐতিহ্য রয়েছে। তারা বাংলাদেশের রাজাকার আলবদর শান্তের উত্তরসূরি। তখন বাংলাদেশ সামনে তারা যখন যেতে ভয় পাচ্ছে, তখন তারা সাধারণ শিক্ষার্থীর নামে তারা রাজনীতি করতে যাচ্ছে এবং এই প্রক্রিয়াটাকেই আমরা গুপ্ত বলছি। বাংলাদেশের মানুষ তাদেরকে যখন গ্রহণ করছে না, তখনই তারা গুপ্তভাবে তাদের রাজনীতি পরিচালনা করছে এবং সাধারণ শিক্ষার্থীর বেশে, সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন ভোট আইডি ব্যবহার করে তারা রাজনীতি পরিচালনা করছে। তারা এই দেশকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে আড়ালে থেকে, তাদেরকে আমরা গুপ্ত বলতেছি। তখন দেখা যাচ্ছে শিবিরের লোকজন তারা চেঁচিয়ে উঠতেছে, তারা দায়টা নিজের উপর নিতেছে। এটা থেকে প্রমাণ হয় যে ওরাই গুপ্ত, ওরাই এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। রাজনীতি করছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম, তিনি বিগত 17 বছর ছাত্রলীগের লগে রাজনীতি করিয়া আজ বর্তমানে তার ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। কিন্তু আমরা ছাত্র দলের প্রত্যেকটা কর্মী, নেতাকর্মী তারা প্রকাশ্যে রাজপথের মিছিল আসলা, সংগ্রাম আন্দোলন আসলা। গুপ্তরা গুপ্ত বললে খেপবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমাদের মনে হয়েছিল যে ওরা গুপ্ত বললে ওরা খেপার কথা না, কারণ 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে দেখেছি আমরা বেশ কিছু ছাত্রলীগ নেতা শিবিরের নামে বা এনসিপির নামে আত্মপ্রকাশ করেছে। তাদের যথেষ্ট এভিডেন্স আপনাদের কাছে আছে। তখন তারা নিজেরাই দাবি করেছিল যে তারা গুপ্ত হিসাবে ছাত্রলীগে ছিল, তাহলে আজকে গুপ্ত বললে তারা কেন খেপবে?